নারী শুধু ভালোবাসে পুরুষের টাকাকে, আজ্ঞে নয়, নারী ভালোবাসে একজন যত্নবান পুরুষকে, যে কিনা তার স্ত্রীকে যত্নে ভালোবেসে আর সম্মান দিয়ে সারাটা জীবন আগলে রাখবে। আজ্ঞে হ্যাঁ, আমি হলাম এমন একজন সেই রকমই স্ত্রী যে কিনা তোমাদের দাদার মতো একজন যত্নবান আর দায়িত্ববান হাজব্যান্ডকে পেয়েছে। আজকের ভিডিওটা তোমাদের দাদা আমাকে রাত্রেবেলায় একদম নিজের বাজেটের মধ্যে বেশি কিছু খরচা না করেও যে স্ত্রীকে খুশি রাখা যায় তারই প্রমাণ দিতে চলেছে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমাদের ডিনার প্রিপারেশন নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে একটা জায়গাতে আটা মাখা আছে আর তার পাশেই রয়েছে ময়দা মাখা। তোমরা তো বুঝতে পেরেই গেছো আজকের ডিনারে কি মেনু হতে চলেছে। হ্যাঁ, লুচি হতে চলেছে। কিন্তু তোমাদের দাদা তো লুচি খেতে পারে না, পেস্ট করে লুচি খেলে একটু আজবই লাগে, তাই জন্য ও নিজের জন্য রুটিও বানিয়ে নিচ্ছে। তো তোমাদের দাদা এখানে ডিনার বানাচ্ছে আর আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের দাদা আমার জন্য ডিনারে কি বানাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা সবসময় ভাবি নিজের ওয়াইফকে দামি দামি উপহার, গিফট, হ্যাঁ, অনেক টাকা খরচা করলে একজন স্ত্রী বা নারী ভীষণ খুশি হয়। না, আমরা প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা নারী ভালোবাসার কাঙ্গাল। একটু ভালোবেসে যত্ন করে যদি আমরা হাজব্যান্ডের মধ্যে একটু যত্ন দেখতে পাই যে আমাদের জন্য আমার হাজব্যান্ড অনেক কিছু চেষ্টা করছে, তাহলে আমরা কিন্তু টাকার মাধ্যমে বা টাকার জন্য আটকাই না। এখানে আমি সত্যি এটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওর কিন্তু আমাকে খুশি করার মতো অনেক বেশি কিছু টাকা নেই যে রেস্টুরেন্ট থেকে আমার জন্য দামি কিছু নিয়ে চলে আসবে, যেরকম আগে আনতো ক্যান্সারের আগে। কিন্তু ও চেষ্টা করেছে যে সিম্পলের মধ্যে বা নিজের আয়ত্তের মধ্যেও কীভাবে তার স্ত্রীকে, সন্তানকে খুশি রাখতে পারে। এখানে তোমাদের দাদা নিজের জন্য রুটি বানিয়ে নিচ্ছে গরম গরম, আর সেই রুটিটাই পাশে দেখো একটা বড় জামবাটি বা বড় পাত্র রাখা আছে, ওটার মধ্যে রেখে দিচ্ছে, কেন কি রুটিটা ভেজাতে হবে। ও রুটি ভিজিয়ে পেস্ট করলে একটু ভালো পেস্টটা হয় আর কি খাবারের। যেহেতু তোমাদের দাদা লিকুইড দিয়ে খায়, তো সেই জন্য এরকমভাবেই ওকে করতে হয়। তো এখানে রুটি ভিজছে দেখতে পাচ্ছি বড় বাটিটায়, আর তার সাথে তোমাদের দাদা চাপিয়ে দিল কড়াতে দিয়ে দিল ও সাদা তেল। রান্নাটা একদম সাদা তেলেই হবে, আর দেখো কত অল্প তেল দিয়ে করছে। আর এখানে তোমাদের দাদা প্রায় 1 বছর ধরে মশলা খোঁজার চেষ্টাতে রয়েছে। ও এখানে খুঁজছে 5 ফোড়ন, আর আমি শুধু দেখছি ওর কাণ্ড। আমি অনেকক্ষণ আগে বলেছি 5 ফোড়ন কিন্তু প্রায় শেষ হয়ে এসছে, অল্প আছে, কিন্তু না, ও খুঁজেই যাচ্ছে। তো অবশেষে তোমাদের দাদা 5 ফোড়ন পেলো আর সেটা দিয়ে দিল তেলের মধ্যে। আর দেখো ও এখানে প্রথমে তেলের মধ্যে 5 ফোড়ন দেওয়ার পরে আদা দিয়ে দিল। আজকের তরকারিটা হচ্ছে সিম্পল আলুর তরকারি, একদম ছোট ছোট করে আলু কেটে রেখেছে, আর সেই তরকারিটা একদম সাদা আলুর তরকারি হবে, মশলাপাতি প্রায় দেবে না বললেই চলে। আর তরকারিটা স্পেশালিটি এটাই, পেঁয়াজগুলো একদম থাকবে বেশ গোটা গোটা, খুব সুন্দর, মানে একদম বেশি পেঁয়াজটা ভাজা ভাজা হবে না। এরকম তরকারি বেশ অনেক দিন আগে তোমাদের দাদা আমাকে বানিয়ে খাইয়েছিল রুটির সাথে। তো আমি সেই দিনই মুখ ফসকে বলে দিয়েছিলাম যে এইরকম তরকারি কিন্তু লুচির সাথে ভীষণ জমে। তো তোমাদের দাদা এটা মাথায় রেখেছিল, আর কাছ থেকে আসার সময় সঙ্গে করে নিয়ে এসছে ময়দা আর রিফাইন তেল, তো যাতে আমাকে লুচি দিয়ে এটা করে খাওয়াতে পারে। আমি কিন্তু সত্যি বলছি একদম সারপ্রাইজ, তাই জন্যই হঠাৎ করে ক্যামেরাটা আমি চালু করে দিলাম। আমি কিন্তু সচরাচর রাতের বেলাতে ভ্লগ কন্টিনিউ করি না, আজকে অনেক দিন পর রাতের ভ্লগ বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র তোমাদের দাদার এই প্রচেষ্টাটা দেখানোর জন্য। এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ, আলু, টমেটো আর তার সাথে নুন একসাথে দিয়ে এখানে কড়াতে নাড়াচাড়া করে নিচ্ছে, একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছে। আর ততক্ষণ এখানে রুটি ভিজছে পাশে, আর তার পাশেই রয়েছে দেখো ডাল ভেজানো, এটাও ও হয়তো তরকারির মধ্যেই দেবে। তো এখানে দেখো এই ডালটা অনেকক্ষণ আগেও ভিজিয়ে রেখেছিল, তো এটা ও দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। থেতো করে রাখা আদা দেওয়ার পর টুকরো করে রাখা আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে তোমাদের দাদা বেশ অনেকক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিল কসৌরি মেথি। তো তোমাদেরকে টাচ উড বলছি বন্ধুরা, এই তরকারিটা তোমরা যদি এরকম কসৌরি মেথি দিয়ে ট্রাই করো, সত্যি বলছি ফ্লেভারটা এত এনহ্যান্স করে কসৌরি মেথি দেওয়ার পর, যেটা কিন্তু ধনেপাতা দিলেও হয় না। এটার কিন্তু স্পেশালিটি এই কসৌরি মেথি দিয়ে বানানোর জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই কখনো এরকম সাদা আলুর তরকারি ট্রাই করলে কসৌরি মেথি দিয়ে একবার ট্রাই করে
করে দেখো তোমাদের দাদার জন্য। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিল তরকারিতে। এবার ব্যাস আমাদের সাদা আলুর তরকারি রেডি হয়ে যাবে। কিন্তু 2 বছর ধরে যে কাজটা তোমাদের দাদা করে এসছে আমাকে টেস্ট করানোর, সেই জন্য দেখো হাতাতে অল্প রসও তুলে আমাকে টেস্ট করাবে বলে উঠিয়েছিল। তো সেটার আমি ক্লিপিংটা নিলাম না। এরপরও সোজা চলে গেল লুচি বেলার জন্য। আর তার সাথে ও শুনছে হচ্ছে স্যাড সং, যেটাও সবসময় শোনে। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছে। দেখো এখানে ও ফোনে গান শুনছে আর কাজ করছে। ও কিন্তু বেশিরভাগটাই গান শুনতে শুনতে কাজ করা খুব পছন্দ করে। বেশিরভাগ ঠাকুরের গান শোনে আর না হলে স্যাড সং শুনতে থাকে। তো এরপরেই আজকের আমাদের মেন আকর্ষণ যেটা, গরম গরম ফুলকো ফুলকো লুচি বানানো, তাও আবার সাদা লুচি আর সাদা আলুর তরকারি। ব্যাপারটা কিন্তু আজকে বিশাল জমে যাবে। বললাম না, রেস্টুরেন্ট থেকে আনা অনেক দামি দামি খাবারের থেকেও এটা কিন্তু ভীষণ স্পেশাল আমার কাছে। তো এখানে লুচি আকাশ তৈরি করে নিচ্ছে। আর ব্যাপারটা কতটা অবাক দেখো, পাশেও গরম গরম লুচি ভাজছে আর রাখছে, আর তার পাশে ওর খাবারটা কীভাবে রাখা আছে, যেটা কিনা আমি এখন শ্যুট করার পর মানে এডিট করতে করতে দেখলাম। এখানে 3টে লুচি আমার রাখা, পাশে ওরই তরল হবে বলে খাবারটা এরকম করে জামবাটিতে রাখা, যেটা কিনা মিক্সিতে পেস্ট করবে। তো তোমাদের দাদা এখানে আমাদেরকে খাবারটা সার্ভ করে দিল বেডেই, কারণ যেহেতু এটা নিরামিষ খাবার আমরা বেডে বসেই খেয়ে নিলাম মা বেটি। আর এখানে লুচি আর আলুর তরকারি নিয়ে বসে পড়েছি। আর আলুর তরকারিটা একটুখানি রস রাখা হয়েছে, জুসি করা হয়েছে, কারণ একটুখানি মিঠির খেতে সুবিধা হয়, নাহলে শুকনো শুকনো না গলায় আটকে যায়। তো এখানে দেখো একটা লুচির তুলতুলে টুকরো আমি কেটে নিলাম, আর তার সাথে গরম গরম আলুর তরকারি দিয়ে চলো এবার একটু ট্রাই করে দেখি কীরকম টেস্ট হয়েছে। আশা করছি এটা এতটাই কমন আর এতটাই ট্রেন্ডিং ট্রেডিশন রেসিপি, যেটা তোমরা সবাই জানো যে লুচির সাথে এটা কীরকম যায়। তো এটা তো মানে বরাবর হয়ে এসছে লুচির সাথে সাদা আলুর তরকারি, তো একটা কম্বিনেশন দারুণ, জাস্ট দারুণ। সিম্পলের মধ্যে এত সুন্দর রান্না। তোমাদের দাদা তো এমনিতেই রান্নার খুব শৌখিন মানুষ জানোই, তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তারপরে আকাশ অনেকটা ফ্রি হয়ে গিয়ে আমাদের সাথে বসেছিল। তো আকাশই তারপরে বাকি খাবারটা ওকে খাইয়ে দিচ্ছিল, আর আমার হয়ে গেছিলো ওখানে খাওয়া দাওয়া। তো এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।